হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের ডিএসসিসি 1 পেপারের যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো আইন কি এবং এই আইনের বৈশিষ্ট্যগুলো কি থাকবে। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর বা ডিএসসিসি 1 পেপারের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিক্যাল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা স্পেশাল অফার চলছে, যেটা হলো শুধুমাত্র 99 রুপিজে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা আমাদের এখানে পেয়ে যাবে মেজর বা মাইনর যে কোনো কোর্স পুরোপুরি 50% অফে। ঠিক আছে, তো এই সুযোগটা উপভোগ করার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে, তো আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা যোগাযোগ করে নিতে পারবে। তো চলো এবার যে তোমাদের মেন টপিক রয়েছে আইন কি বা কাকে বলে এবং আইনের বৈশিষ্ট্যগুলো কি সেটা নিয়ে আলোচনা করা যাক। তো আইন হলো ইংরেজি ল শব্দটি এসেছে টিউটনিক একটা শব্দ থেকে যার অর্থ হলো লেগ থেকে, যার অর্থ হলো স্থির বা অপরিবর্তনীয়, যেটা স্থির থাকে বা যেটাকে কখনো পরিবর্তন করা যায় না, অপরিবর্তনীয়। এইখান থেকে কিন্তু ল শব্দটি বা আইন শব্দটি এসেছে। ঠিক আছে, যা সবার জন্য সমান এবং অপরিবর্তনীয় তাকেই আমরা আইন বলে থাকবো। নেক্সট, অধ্যাপক হল্যান্ডের মতে আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য এক প্রকার সাধারণ নিয়ম। মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যেই সমস্ত আইন তৈরি করা হয়েছে বা নিয়ম তৈরি করা হয়েছে, ঠিক আছে, যা একটি সার্বভৌম রাজনৈতিক কর্তৃত্ব দ্বারা প্রয়োগ করা হয়। রাজনৈতিক কর্তৃত্ব দ্বারা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যেই নিয়মগুলো তৈরি করা হয়েছে সেইগুলোকেই আমরা বলবো আইন। ঠিক আছে, তো এটা হচ্ছে অধ্যাপক হল্যান্ডের মতে। নেক্সট হলো আইনের প্রধান বৈশিষ্ট্য সমূহগুলো কি রয়েছে। তো প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা এখানে দেখবো সেটা হলো সার্বজনীনতা। আইন রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসকারী সমস্ত নাগরিক এবং প্রতিষ্ঠানের উপর সমানভাবে প্রযোজ্য। রাষ্ট্রের যে ভৌগোলিক সীমানা রয়েছে সেই ভৌগোলিক সীমানার অভ্যন্তরে বা ভিতরে যত ধরনের মানুষই বসবাস করে না কেন সবার উপরেই এটা প্রযোজ্য হবে। ঠিক আছে, সমানভাবে প্রযোজ্য এবং আইনের চোখে এখানে সকলেই সমান, সকলকেই কিন্তু সমানভাবে দেখা হবে আইনের চোখে। ঠিক আছে, বা বড় বা ছোট এখানে কোনো কিছু করা হবে না। আইনের চোখে যে যেরকম শাস্তি করবে সেই শাস্তি কিন্তু আইনের চোখে সবাইকে একইভাবে শাস্তি পেতে হবে। ঠিক আছে, নেক্সট যে বৈশিষ্ট্যটা আমাদের কাছে রয়েছে সেটা হলো বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ। আইন মানুষের ভেতরের চিন্তা বা অনুভূতি বিচার করে না। মানুষ ভেতরে কি চিন্তা করছে বা ভেতর থেকেও কি ভাবছে সেটাকে কিন্তু আইন কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষ বাইরে কি কাজ করছে বা কেমন আচরণ করছে কেবল সেই বাহ্যিক আচরণকেই কিন্তু আইন নিয়ন্ত্রণ করতে পারে। নেক্সট হলো রাষ্ট্রীয় স্বীকৃতি। সমাজ কোনো নিয়ম তৈরি করলেই তা আইন হয় না। ঠিক আছে, সমাজ যে কোনো সমাজ যদি কোনো নিয়ম তৈরি করে নতুন করে যে কোনো ধরনের নিয়ম, তো সেটা কিন্তু কখনোই ডাইরেক্ট আইনে সেটা তৈরি হবে না বা আইনে ওটাকে পরিণত করা হবে না যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র সেই নিয়মকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। তো রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সেই নতুন নিয়ম যেটা কোনো সমাজ দ্বারা তৈরি করা হবে যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা আইন হিসেবে গণ্য করা হবে না। ঠিক আছে, নেক্সট হলো বাধ্যতামূলক এবং শান্তিমূলক। তো বাধ্যতামূলক বলতে আইন অমান্য করলে রাষ্ট্র শাস্তি দেওয়ার অধিকার রাখে। কোনো ব্যক্তি যদি আইনকে যদি অমান্য করে তাহলে কিন্তু রাষ্ট্র সেখানে সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার অধিকার রাখে। তো রাষ্ট্রের শাস্তি বা দণ্ডের ভয়ে মূলত মানুষ আইনগুলো মেনে চলে। তো এই যে আইন দেওয়ার যে বিধিটা আইনের মাধ্যমে বা আইন ভঙ্গ করার মাধ্যমে যে শাস্তি দেওয়ার যে একটা বিধি রয়েছে এই শাস্তির ভয়ে কিন্তু মানুষ
আইনগুলোকে মেনে চলতে বাধ্য হয়। ঠিক আছে, নেক্সট হলো স্পষ্টতা এবং স্থায়িত্ব। আইন সবসময় লিখিত বা অলিখিতভাবে স্পষ্ট এবং নির্দিষ্ট হয়। লিখিতও হতে পারে বা অলিখিতও হতে পারে, কিন্তু এটা নির্দিষ্টভাবে আলোচনা করা হয় যাতে সাধারণ মানুষ তা সহজে বুঝতে পারে। নির্দিষ্টভাবে লিখিত বা অলিখিত উভয় প্রকার হতে পারে, যাতে সাধারণ মানুষের বুঝতে যেন সেটার সুবিধে হয়। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।